हाई फ्रेंड्स गुड मर्निंग आमी पल एवं आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল পল অ্যান্ড পেটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলি। তো ফ্রেন্ডস আপনারা তো আগের যারা ভিডিওটি দেখেছেন ওনারা জানেন যে আমার কি আজকে নতুন পাখি আসতে চলেছে, এবং যারা জানেন না ওদের জন্য আমি এই ভিডিওতেও আমি ওই ক্লিপটা শেয়ার করছি। এবং আমি তো খুব সুপার লেভেলে এক্সাইটেড রয়েছি পাখিটাকে দেখার জন্য, এবং আমার লাইফে ফার্স্ট টাইম ওই পাখিকে আমি বাড়িতে নিয়ে আসবো। তো ওই জন্য সুপার লেভেলের এক্সাইটেড, এবং আপনারাও কমেন্ট করে বলবেন। আমি ক্লিপটা এখনই শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, তো আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন যে পাখিটা কেমন হয়েছে। তো চলুন আমি এখন রেডি হয়ে আমি পাখিটা আনতে যাব। এখন দুপুরে প্রায় 3টে মতো বাজে। তো ওই পাখিটা আসছে 4:10-এর দিকে এখানে বাস দাঁড়াবে, তো বাসেই এসছে পাখিটা। তো এখন রিসিভ করতে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমি আপনাদের সাথে পুরো জিনিসটাই শেয়ার করছি আপনাদের সাথে, কন্টিনিউ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এখন তো আমরা বেরিয়ে পড়েছি কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। তো ওখানেই বাস এসে দাঁড়াবে এবং আমরা পাখিটাকে ওখান থেকেই রিসিভ করব। তো চলুন আগে তাড়াতাড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং ওখানে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আমরা তো এখন তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এবং এখানে পৌঁছানোর পরে আমাদের তো কিছুক্ষণ ওয়েট করতে হবে বাস আসার জন্য। তো আমরা এই সামনের দিকটাতেই ওয়েট করব এখন। এবং ফাইনালি আমাদের বাস চলে এসছে আসানসোল থেকে। তো এখন বাস থেকে আমি পাখিটাকে রিসিভ করব এবং কি কন্ডিশানে আছে চেক করব। তো চলুন আগে আমরা পাখিটাকে রিসিভ করি। এবং এই বাসে ড্রাইভার দাদা খুব ভালোভাবে কেয়ারিং করে পাখিটাকে ওখান থেকে নিয়ে এসছে। তো এখন আমি পাখিটাকে রিসিভ করছি, এবং এই অডিওটা আমি তখন কিন্তু অ্যাড করতে পারিনি, আমি পরে অ্যাড করছি এই অডিওটাকে। এবং এই যে রিসিভ করার পরে আমি ফার্স্টে কিন্তু ওখানেই চেক করে দেখলাম পাখিটা কী কন্ডিশানে রয়েছে এবং কিভাবে আছে পাখিটা। তো প্রথমে কিছুক্ষণ নিজে দেখে স্যাটিসফাইড হয়ে এবং আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন আমার পাখিটাকে। তো ফাইনালি আমরা পাখিটাকে নিয়ে বাড়ি চলে এসেছি, এবং নিয়ে আসার পরে প্রথমে তো ছোটো ক্যারিং থেকে কিছুতেই বেরোচ্ছিল না, এবং তারপরে অনেকটা ট্রাভেল করে আসার জন্য তো ওর তো জল দেওয়া ছিল না ভেতরে, তাই ওকে জল বাটি দেখাতেই ও ছোটো কেজের ক্যারিং কেজের বাইরে চলে আসে, এবং প্রথমে এসেই ও জল খেতে শুরু করে। এবং এই জলে আমি নিওপেপটাইন অ্যাড করেছিলাম যাতে এতটা ট্রাভেল করে এসছে এবং ডাইজেস্টে যাতে কোনো না প্রবলেম হয়, ওই জন্যই আমি ফার্স্ট টাইম জলে নিওপেপটাইন ইউজ করেছি। এবং দেখুন কিভাবে পাখিটা আসার পরে খুব ভালোভাবে জল খাচ্ছে, এবং এ ভালোভাবে জল খেয়ে নেওয়ার পরে তো আমরা কিছুটা সিডস এবং কিছুটা ফল দিয়েছিলাম, যদিও এখন নতুন বলে ও হয়তো ফল খাবে না, তো কিছুটা সিডস খেয়েছে এবং অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে। এই যে দেখুন ফ্রেন্ডস, পরের দিন সকালবেলা আমি এই ট্রেতে করেই তো কালকে 2টো পেয়ারা দিয়েছিলাম একে, এবং কিছুটা খেয়েছিল এবং কিছুটা নষ্ট করেছে। তো আজকে সকালবেলা একে কিছুটা সফট ফুড দেবো, এবং সফট ফুডে রয়েছে এই যে কিছুটা ভুট্টাকে সিদ্ধ করা রয়েছে, কর্ন
এবং গাজর, বিনস এবং পেয়ারা। তো এগুলো আজকে দিয়ে দেখব। এবং A19টা তো আমার কাছে রয়েছে, তো এখন দিচ্ছি না, দেখি আগে সফট ফুডগুলো কেমন খায় এবং তারপরে আমি একে A19ও দেব। এবং পাখিটাকে দেখুন, খুব ভালোই টেম রয়েছে, হ্যান্ড টেম রয়েছে, তো হাত থেকেই খাবার নিয়ে খাচ্ছে, কোনো প্রবলেম নেই। তো ফ্রেন্ডস দেখুন, এই যে আমার গ্রে প্যারটটি, এবং এটা 2 দিন পরের ভিডিও ক্লিপ। তো এখন পাখিটা তো অনেকটাই কমফোর্টেবল হয়ে গেছে এবং আমার মা ভালোবেসে এর নাম রিও দিয়েছে। তো যেহেতু আমরা দীপঙ্করদার ভিডিওটা আমি আমার মা অনেক দেখি, তাই ওখান থেকে ইন্সপায়ার হয়ে এই নামটি রিও দেওয়া হয়েছে। তো নামটাও কেমন দেওয়া হয়েছে বা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং এদিকে রয়েছে A19। আমি তো সকালবেলা একে ফুড ডায়েট দিই, কিন্তু সাথে 30 থেকে 40 ml A19ও দিই। তো এখন এটা একটু গরম রয়েছে, আর একটু ঠান্ডা করব, তারপরে একে আমরা খাওয়াবো। এবং প্রথম দিন তো একটু কমই ফিডটা নিচ্ছিল, এবং এখন তো ঠিকঠাক হয়ে গেছে, এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পরে ও ঠিকঠাকভাবেই ফিডটা নেবে। তো ওই ভিডিওটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে এটাকে ভালো করে ঘুঁটে নিই এবং একটু ঠান্ডা করে তারপর ফিডটা করাবো। তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন A19টাকে, এবং খাওয়ানোর আগে আরেকবার টেম্পারেচার চেক করব যে টেম্পারেচার ঠিক আছে কিনা। তো হালকা হালকা গরম, ওই টেম্পারেচারটাই ঠিক আছে। তো বেশি টেম্পারেচার থাকলে ওদের প্রবলেম হবে। তো এখন ঠিকঠাক টেম্পারেচারই আছে। তো এখন ফিডটা করিয়ে দিব আমরা, এবং খুব ভালোভাবেই ফিডটা নিয়ে নেবে। তো এখন 10 ml খাইয়ে নিয়েছি। তো এরকমভাবে আরও 30 ml একে দেবো। তো একে তো এখন 40 ml আমি ফিট করিয়ে নিয়েছি, এবং কিছুটা ফিড এখানে থেকেও গেছে। তো ওগুলো আমি ছাদের পাখির সাথে এখন ছাদের পাখিকে খাইয়ে দেবো। এবং একে 40 ml ফিট করানোর পরে এক্সট্রা ফিট করাচ্ছি না আমি এই কারণে, এখন একে আমি সফট ফুড দেবো, এবং পেয়ারা, ছোলা, বাদাম যেগুলো লাগে ওগুলোই একে এখন দেবো। তো পুরো যদি পেট ভর্তি করে ফিট করানো হয় তো ওগুলোও এখন খাবে না। তো চলুন একে এখন আমরা এর সফট ফুডগুলো প্রোভাইড করি। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।